হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জিন 3 এটির 35 দিনের কালেকশন নিয়ে, চক্কর এটির 35 দিনের কালেকশন নিয়ে, অন্তরাত্মা এটির 35 দিনের কালেকশন নিয়ে, জঙ্গলি এই মুভির 35 দিনের কালেকশন নিয়ে, দাগি এই মুভির 35 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বরবাদ এটির 35 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয়, বরবাদ অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে বরবাদের লাইফ টাইম কালেকশন কমপক্ষে আমরা আশা করছি বক্স অফিস থেকে মুভিটি 100 কোটি প্লাস বিজনেস করবে। বাংলাদেশের ইতিহাসে এখনও 100 কোটির ফিল্ম নেই, যার কারণে বরবাদ নিয়ে আমরা খুবই আশাবাদী। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো জিন 3 নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম। এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। জিন 3 অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে। অনেকেই জানে না জিন 3 কিন্তু অলরেডি বক্স অফিসে ক্লিন হিট, কারণ মুভির বাজেট বেশি হলো। মুভিকে অনেকভাবে আপনারা জানেন অনেক জায়গায় সেল দিয়ে রিকভার করা হয়েছে। ওভারসিজ মার্কেটের কালেকশন প্লাস অনেক কিছু মিলিয়ে মুভিকে রিকভার করে অলরেডি ক্লিন হিট ডিক্লেয়ার করা হয়েছে। নিজের 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 78 লক্ষ টাকা। আপনারা যদি এখনও জিন 3 না থাকেন, দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা তো আশা করছি মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন লাইফ টাইমে কি মুভিটি পারবে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে। চক্কর নিয়ে বাঁচলো 3 কোটি টাকা। লিড হলো মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। লাইফ টাইমে মুভির কালেকশন 3 কোটি প্লাস হবে, কারণ যখন মুভি রিলিজ হয়েছে তখনই মুভিকে ব্লকবাস্টার ডিক্লেয়ার করা হয়েছে। মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে, যার কারণে আমরা আশা করছি এটি স্যারের ক্যারিয়ারের আরেকটি ব্লকবাস্টার ফিল্ম হয়ে গিয়েছে। এদের 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 97 লক্ষ টাকা। আপনারা যদি এখনও চক্কর না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে চক্কর লাইফ টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে আমরা আশা করছি 3 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিকে ওভারসিজ মার্কেটের কয়েকটি লোকেশনে রিলিজ করতে পারে এবং সেখান থেকে মুভিটি ভালো আয় করতে পারে। অন্তরাত্মা নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। অন্তরাত্মা মুভিটি দর্শকরা পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, আমরা যখন এই মুভিটি রিলিজ হয়েছিল ভেবেছিলাম ফ্লপ বা ডিজাস্টার হবে। বর্তমানে মুভিটির আয় মোটামুটি ভালো চলছে, যার কারণে আশা করা যাচ্ছে লং টাইমে অন্তরাত্মা বক্স অফিস থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করে অ্যাভারেজ জোনে চলে যাবে। এদের 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 41 লক্ষ টাকা। আপনারা যদি এখনও অন্তরাত্মা না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। বাংলাদেশের দর্শকরা তাকে পছন্দ করেন, কিন্তু মুভিটির যেরকম হাইপ ক্রিয়েট করার কথা ছিল সেরকম হাইপ মুভিটি ক্রিয়েট করতে পারেনি, বা সাকিব খান স্যারের বর্তমানে মুভি যেরকম কালেকশন করে অন্তরাত্মা সেরকম কালেকশন করতে পারেনি। মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি পারবে বক্স অফিসে ক্লিন হিট হতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। জঙ্গলি নিয়ে বাঁচল 2 কোটি 50 লক্ষ টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। জঙ্গলি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। সিয়াম আহমেদ স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন। জঙ্গলি তার একটি পরীক্ষিত প্রজেক্ট ছিল এবং সবচেয়ে ভালো বিষয়, বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করে ফেলেছে। এদের 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা জঙ্গলিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি লং টাইমে জঙ্গলি একটি ভালো কালেকশন করতে পারবে, কিন্তু অবশ্যই দর্শকদের সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করে না। নিজের 9ম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এই 3টি মার্কেটে ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি লং টাইমে আরও ভালো কালেকশন করবে যদি দর্শক সাপোর্ট করে। তো এদের 35 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 26 লক্ষ টাকা।
টোটাল এটির কালেকশন হলো 7,52,00,000 টাকা। জঙ্গলি অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। সিয়াম আহমেদ স্যার তার ক্যারিয়ারে ভালো প্রজেক্ট করলো। তার ক্যারিয়ারের অনবদ্য প্রজেক্ট ছিল জঙ্গলি, যেটি দর্শকরা পছন্দ করেছে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি দারুণ কালেকশন করেছে। লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি বক্স অফিস থেকে মুভিটি 10 কোটি প্লাস বিজনেস করে নিতে পারে। এখন কথা বলবো দাগি নিয়ে, বাজছিল 4,50,00,000 টাকা। লিড হল আফরান নিশো স্যার, এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। দাগি অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে দাগি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। লং টাইমে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে আমরা আশা করছি। লাইফ টাইমে মুভির কালেকশন 15 থেকে 20 কোটি প্লাস হতে পারে। নিজের 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা দাগিকে সাপোর্ট করেছে। লং টাইমে দাগি বাংলাদেশ থেকে একটি ভালো কালেকশন করবে। অবশ্যই দর্শকদের সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করে না। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক দাগিকে সাপোর্ট করবে। নিজের 23 দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। বাংলাদেশে রিলিজ হওয়ার খুবই দ্রুত মুভিকে অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ করা হয়েছিল, সেখানে ডে বাই ডে মুভিটি একটি ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে। নিজের 10ম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ইউএসএ দর্শক দাগিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি ইউএসএ মার্কেট থেকে লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে। অবশ্যই ইউএসএ মার্কেটে মুভিটি 25 থেকে 30 দিন রান করতে পারে। নিজের 35 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 21 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 10,93,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে দাগি লাইফ টাইম কালেকশন কমপক্ষে 15 থেকে 20 কোটি প্লাস হতে পারে। যদি আফরান নিশো স্যারকে বাংলা দর্শকরা সাপোর্ট করে ডেফিনেটলি দাগি 20 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। বরবাদ নিয়ে বাজছিল 15 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 35 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। বাংলাদেশ ছাড়া মুভিটি ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এই সকল কান্ট্রিতে চলছে। ইতালিতে রিলিজ হয়েছিল, ইতালিতে মুভিটি চলেছে এবং সেখান থেকে মুভিটি একটি পজিটিভ রিভিউ রেসপন্স পেয়েছে। এদের 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 80 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করেছে। বাংলাদেশে মুভিটি ঐতিহাসিক কালেকশন করছে এবং লং টাইমে মুভির কালেকশন বাংলাদেশ থেকে আরও ভালো আসবে। এদের 17 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএ দর্শকরা বরবাদকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি ইউএসএ মার্কেট থেকে মুভিটি লং টাইমে একটি ভালো কালেকশন করবে। অবশ্যই দর্শকরা সাপোর্ট করুক, এটি আশা রাখি। নিজের 9ম দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি 9 দিন কমপ্লিট করলো। আমরা আশা করছি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে, কারণ এর আগে তুফান প্রিয়তম অস্ট্রেলিয়া মার্কেটে অনেক দিন রান করেছিল এবং বক্স অফিসে দারুণ কালেকশন এনে দিয়েছিল। নিজের 35 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 89 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 67,65,00,000 টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বরবাদ কমপক্ষে বক্স অফিসে 100 দিন রান করবে, 100 কোটি প্লাস বিজনেস করবে। বরবাদ অলরেডি পাইরেসি হয়ে গিয়েছে, অনেকেই টিকিট ছাড়া মুভিকে এইচডি প্রিন্টে দেখে নিয়েছে, যেটি কিন্তু বরবাদ টিমের জন্য একটি দুঃখের খবর, কারণ এরকম দুঃখের সংবাদ বরবাদ টিমকে 100 কোটির কাছাকাছি নিয়েও 100 কোটি আয় নাও করাতে পারে। ধন্যবাদ।